হাদিস শরীফের মধ্যে আসছে পয়গম্বর আরবির একজন সাহাবীর নাম ছিল আলকামা। এই আলকামা যখন মুমূর্ষু অবস্থায় একটু পরেই তার জানটা বের হবে, আল্লাহর নবীর কাছে যখন সাহাবায়ে কিরাম এই সংবাদ শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, বললেন তোমরা কালিমার তালকিন করো। সাহাবায়ে কিরাম এসে কালিমা উচ্চারণের চেষ্টা করছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। বাবা নবীজি কি যখন এই সংবাদ দেয়া হলো, আল্লাহর নবী নিজেই আলকামার বাসায় আসলেন, এসে চেষ্টা করলেন, দেখে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর আলকামার মাকে বললেন, আলকামার মারে, তোমার সন্তানের জবান দিয়ে কালিমা বের হয় না, কারণ কি? তুমি কি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট আছো নাকি? আলকামা একজন সাহাবী, তার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা আলকামার প্রতি একটু খারাপ। নবীজি বললেন, কেন খারাপ? কেন তোমার মনটা খারাপ? বললেন, হুজুর, বিবির পক্ষ নিয়ে আমি মায়ের সাথে সে সুন্দর আচরণ করে না, আমি একটু কষ্ট পেয়েছি। আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তুমি একটু মাফ করে দাও আলকামাকে। আলকামার মা একটু অভিমান করেছে, বললেন, হুজুর, আমি তো মাফ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর তখন হযরত বেলালকে বললেন, বেলাল রে, যাও যাও, একটু লাকড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। আলকামার মা বললেন, হুজুর, কাঠ দিয়ে লাকড়ি দিয়ে কি করবেন? আল্লাহর নবী বললেন, তোমার সামনে তোমার সন্তান আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম বানিয়ে দেব। মা কি কর্তব্য বিমূঢ়, সর্বনাশী, ইয়া রাসূলুল্লাহ, আমি জনম দুঃখিনী মায়ের সামনে আমার সন্তানকে আগুনে পুড়বেন, আমি মা তো মেনে নিতে পারবো না। আল্লাহর নবী বললেন, আলকামার মা, দুনিয়ার আগুনে তোমার সন্তানকে যদি পোড়া হয়, তুমি মা সহ্য করবে না। তুমি যে তোমার সন্তানকে ক্ষমা করতে পারলে না, তুমি মা যে তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট, এই কারণে তোমার সন্তান আলকামাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন, তুমি কেমনে সহ্য করবে? সাথে সাথে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাক্ষী থাকুন, আমি এই মুহূর্তে আলকামাকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামার জবান দিয়ে কালিমা বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আব্বা আম্মার খেদমত করব তো ইনশাআল্লাহ। বাবা নাই কার কার? হাত উঠান, হাত নামান। মা নাই কার কার? হাত নামান। মা নাই, বাবা নাই কার? আল্লাহু আকবার, হাত নামান। আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের বাবা মায়ের কবরকে জান্নাতের টুকরা বানান, বলুন আমিন। ও যুবক, আব্বা আম্মা আছে কার কার? বা একজন আছে, একটু হাত উঠাও দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আমার বন্ধুগণ, বিবি চলে গেলে আপনি বিবিকে পাবেন, কিন্তু মা যদি চলে যায় পাবেন? একটু আওয়াজ দেন না বাবা, পাবেন? আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? যদি বাবা চলে যায় পাবেন, মা চলে যায় পাবেন। আজকে যদি আপনাদের মনে চায় বা আগামীকাল সকালে যদি মনে চায়, বাজার থেকে একটি কমলা নিয়ে বা একটি আপেল কিনে অথবা কিছু আঙ্গুর বেদানা কিনে আম্মাকে খাওয়াবেন, যার মা নাই, খাওয়ানো যাবে? কি ভাই আওয়াজ দিচ্ছেন না? খাওয়াতে পারবেন? কখনো পারবেন না। এই জন্য যাদের বাবা মা বেঁচে আছে, প্রত্যেকে আব্বা আম্মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। ওয়াইস কারণীর নাম শুনেছেন না? ওয়াইস আল কারণী, মুসলিম শরীফের মধ্যে যার হাদিস এসেছে, এই ওয়াইস আল কারণী নবীজির যুগ পেয়েও নবীজির সংস্রবে আসতে পারেন, আসতে চেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওয়াইস, তোমাকে আসতে হবে না, তুমি তোমার আম্মার খেদমত করো, বলুন সুবহানাল্লাহ। বাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াইস আল কারণী কিন্তু আল্লাহর নবীর সোহবতে আসতে পারেন নাই,
কিন্তু মায়ের খেদমত এই পরিমাণ করেছেন, মায়ের সেবা শুশ্রূষা এই পরিমাণ করেছেন, মাকে এই পরিমাণ খেদমত করে খুশি করিয়ে আল্লাহর কাছ থেকে দোয়া নিয়ে কবুল করিয়ে নিয়েছেন। যেই ওয়াইস আল কারনী নবীজির যুগ পাওয়া সত্ত্বেও নবীজির কাছে আসতে পারেন নাই, আল্লাহর পয়গম্বর ইন্তেকালের আগে হযরত ওমরকে ডেকে বললেন, ওমর রে, আমি নবী হয়তোবা একটু পরে ইন্তেকাল করব। ওয়াইস আল কারনী আমার জামানা পেয়েছে, কিন্তু মায়ের খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে নাই। আমার দেহের জুব্বা মোবারক ওমর তুমি ওয়াইস আল কারনীকে হাদিয়া স্বরূপ দিয়া দিবে, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াইস আল কারনী আল্লাহর পয়গম্বরের যুগ পেয়েছেন, আল্লাহর পয়গম্বরের জামানা পেয়েছেন, কিন্তু মায়ের খেদমত করার সুবাদে নবীজির সোহবতে আসতে পারেন নাই গো বাবা। এই ওয়াইস আল কারনীকে আল্লাহর নবী জুব্বা হাদিয়া দিলেন। দ্বিতীয় আরেকটি কথা হযরত ওমরকে বললেন, ওমর রে, কোন সময় যদি তুমি ওয়াইস আল কারনীকে পেয়ে যাও, তোমার জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করিয়ে নিবে। ওমরের জামানার মধ্যে একদিন ওয়াইস আল কারনীর সঙ্গে দেখা হলো বাবা। লম্বা আলোচনা করার সময় আমার হাতের মধ্যে নাই। ওয়াইস আল কারনীর সব কিছু যখন মিলে গিয়েছে, হযরত ওমর বললেন, ওয়াইস তুমি একটু হাত উঠাও, আমার জন্য দোয়া করো। ওয়াইস বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি হলেন পয়গম্বরের সাহাবী, আপনি কেন আমি ওয়াইস কারনীর থেকে দোয়া চাচ্ছেন? কারণটা কি আমি তো বুঝতে পারলাম না। হযরত ওমর বলে, ওয়াইস রে, তোমার মায়ের খেদমত এই পরিমাণ আল্লাহ কবুল করেছেন, তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। তুমি যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর আমি ওমরকে বলেছেন আমি যেন তোমার থেকে দোয়া চেয়ে নেই, বলুন সুবহানাল্লাহ। খেদমতে মাদার পেদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মাদার পেদার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আমার বন্ধুগণ, মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে বাবা, কখনো কটু কথা বলা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ, আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আব্বা আম্মা উভয় অথবা কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, যেই সময় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিউ, কখনো উফ শব্দটুকু যেন বাবা মার জবান থেকে বের না হয়, এমন আচরণ তুমি করবে, উফ শব্দ যেন বের না হয়, এদিকে তুমি খেয়াল রাখবে। 2 নম্বর ইহসানের ব্যাখ্যা করেছেন, ওয়ালা তানহারহুমা, কখনো বাবা মাকে ধমক দিয়ে কথা বলবে না। এই কথাটি কার? কি ভাই ঘুমায় গেছেন? কার? জোরে বলেন, কে বলেছেন? ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে ধমক দিবে না, এই কথা কিন্তু আমার আল্লাহ বলেছেন। 3 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। কি ভাই ক্লান্ত হয়েছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইহসানের 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ বলেন উফ শব্দ বলবে না। 2 নম্বর ব্যাখ্যা, আব্বা আম্মাকে ধমক দেওয়া যাবে না। 3 নম্বর ব্যাখ্যা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মার সঙ্গে সম্মানসূচক কথা বলবে, বেয়াদবি করা যাবে না। এই কথা বলে দিলেন কে বাবা? এ যুবকরা বলো, কে বলেছেন? আল্লাহ পাকের পরে বলেন 4 নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি
মিনার রাহমা। আব্বা আম্মার সামনে যখন বসবে নত হয়ে বসবে, দাম্ভিকতার সাথে চলবে না, বুককে টান করে বসবে না, আসন গেড়ে বসবে না, নম্র হয়ে নিজের বাহুকে বিছিয়ে দিবে। বাবা মায়ের সামনে অহংকার প্রদর্শন করবে না। 5 নাম্বার আল্লাহ পাক ইহসানের ব্যাখ্যা করে দিলেন, আব্বা আম্মা যদি উভয়ই মারা যায় অথবা কোনো একজন মারা যায়, তুমি সন্তানের জন্য প্রথম কাজ হচ্ছে তুমি দোয়া করবে। আমার সাথে বলুন, অকুর রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলুন, অকুর রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, আমার রব আমার আব্বা আম্মাকে আপনার রহমতের কোলে লালন পালন করুন, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে ছোটবেলায় আমার বাবা মা আমাকে লালন পালন করেছেন। আব্বা আম্মার সঙ্গে কখনো বেয়াদবি করবেন না বাবা, বাবা মাকে কখনো কষ্ট দিবেন না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে সম্বোধন করে বলেন, হে বস্তাবৃত নবী, আপনি দাঁড়িয়ে যান, ফাআনদির, আপনার রবের ভয় মানুষদেরকে দেখান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের বড়ত্ব আপনি বয়ান করুন। বলুন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। একটু আওয়াজ দিয়ে বলবেন বাবা, সর্বময় ক্ষমতার মালিক কে? হায় নাই জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আপনি যদি বলেন আল্লাহু আকবার, আপনি যদি বলেন সুবহানাল্লাহ, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী পয়গম্বর আরবি ইরশাদ করেছেন, সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন। যদি কোনো আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেন উহুদের চেয়েও বড় নেকি আল্লাহ তাকে দিয়ে দিবে। কি বলেন? সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? সম্মানিত হাজিরিন, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হযরত আবু হুরায়রাকে দেখলেন কি যেন উনি করছেন। আবু হুরায়রাকে লক্ষ্য করে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি করছো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার মধ্যে বৃক্ষরোপণ করছি, এই জায়গার মধ্যে আমি গাছ লাগাচ্ছি। আল্লাহর পয়গম্বর বললেন, আবু হুরায়রা দিলের কানে শোনো রে আবু হুরায়রা, তুমি এই জায়গার মধ্যে গাছ রোপণ করছো রে আবু হুরায়রা, শুনে রেখো এর চেয়ে উত্তম গাছের কথা আমি নবী কি তুমি আবু হুরায়রাকে বলে দেব না? আবু হুরায়রা বললেন, নবী গো অবশ্যই আপনি বলে দিন। আল্লাহর নবী 4টি বাক্য বললেন বাবা, আমার সাথে সকলেই একটু বলুন সুবহানাল্লাহ। বলুন 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু হুরায়রা রে, একবার যদি তুমি সুবহানাল্লাহ বলো, একবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলো, একবার যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর একবার যদি তুমি আল্লাহু আকবার বলো, এই 4 কালিমা যদি তুমি পড়ে নাও, এই 4 কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাতে আল্লাহ 4টি গাছ লাগিয়ে দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনি এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললেন, নবীজির ভাষ্য মোতাবেক আপনার আমার জন্য জান্নাতে 4টি গাছ আল্লাহ লাগিয়ে দিয়েছেন।
এই কথায় সন্দেহ আছে কার? হাত উঠান। সন্দেহ আছে? হুজুর ময়মনসিংহের মানুষ তো মারাত্মক চালাক, একজনও হাত উঠাই না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন জান্নাতে 4টি গাছ হয়েছে। এটা কি দুনিয়ার মতো গাছ? জোরে বলুন, দুনিয়ার মতো গাছ? না না না, আল্লাহর পয়গম্বর বলেন, এক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে যেই গাছ আল্লাহ পাক লাগিয়ে দিবেন বাবা, এই গাছটা দুনিয়ার সাধারণ গাছের মতো না। পয়গম্বর আরবি বলেন, সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে বাবা, আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন দাহাবিন। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে আল্লাহ যে গাছ দিবেন দুনিয়ার সাধারণ গাছের মতো নয়, প্রত্যেকটি গাছের ডালপালা হবে স্বর্ণের ডালপালা। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন এই গাছের ছায়া এত বিস্তৃত হবে বাবা, আরবি তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়াইতে থাকে 500 বছর অতিক্রান্ত হয়ে যাবে, কিন্তু একটি গাছের ছায়া শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের বর্ণনার মধ্যে 500 বছরের কথা আসে নাই বাবা, সহিহ বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে জান্নাতের মধ্যে যেই গাছ আল্লাহ পাক লাগিয়ে দিবেন জান্নাতীদের জন্য, এই গাছের ছায়া এতটাই বিস্তৃত হবে বাবা, এই গাছের ছায়া আরবি তেজি ঘোড়া 100 বছর দৌড়িয়েও শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ও ভাই, লাভ না ক্ষতি? যারা বলেন লাভ না ক্ষতি? আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 23 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমলের কথা বলেছেন 2টি। কয়টি বাবা? হলো না? সবাই বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না? নির্বাচনের সময় দেখেন না, খুরমা, খেজুর আর 1 কাপ চা, এর বিনিময়ে নির্বাচন আসলে মানুষ কি বলে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ময়মনসিংহে অবশ্য বলে না, এদিকে বলে, এদিকে বলে। আচ্ছা, আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয় বাবা? কষ্ট হয়? মজার বয়ান হবে, একটু অপেক্ষা করেন, দেখেন কোন দিকে যায়। আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আবার যখন নির্বাচন হয়ে যায়, একটু উল্টা পাল্টা হয়ে গেলে আবার দেখবেন অনেকে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চা আমরা তুলে নেব আমরা। আছে না নাই? হ্যাঁ, আপনি ওখানে 1 কাপ চায়ের জন্য, একটু কিছু টাকা পয়সার জন্য, একটু খুরমার জন্য আপনি যে স্লোগান দিলেন, গলাকে ভেঙে ফেললেন। আপনারা বলেন তো, প্রত্যেক চিল্লানিতে আপনার জন্য একটা করে নেকি আল্লাহ বরাদ্দ করবেন কি ভাই? ময়মনসিংহের মানুষ কি আমার কথা বোঝেন? কি কোনো সওয়াব আছে? কিন্তু এখানে আওয়াজ দিলে সওয়াব আছে না নাই? প্রত্যেকেই জবাব দিবেন। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন কয়টি? সবাই বলেন কয়টি? 1 নম্বর আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে আমার রাসূল, আপনার রব সিদ্ধান্ত করে দিয়েছেন ইবাদত হবে একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা গোলামি করব 1 নম্বর কার? সবাই বলেন কার? আল্লাহর সাথে কি শিরিক করা যাবে বাবা? আল্লাহর সাথে কি শিরিক করা যাবে বাবা? আমি এই ব্যাপারে কোনো তাফসীর করব না, ব্যাখ্যা করব না, যেহেতু আমাকে আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, 1 নম্বর বিষয় হচ্ছে গোলামি হবে একমাত্র আল্লাহ। এটা একটা ক্লাস। আপনাদের মনোযোগ আছে তো? আছে তো? আমি গতানুগতিক কোনো আলোচনা করি না, তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করি। আপনাদের মনোযোগ যদি 1 সেকেন্ডের জন্য, 30 সেকেন্ডের জন্য বাহিরে যায়, আপনারা আমার আলোচনা বুঝবেন না। এজন্য মনোযোগ এখানে রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর কথা হচ্ছে গোলামি করব আল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, যেটি আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা এবং মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কার সাথে?
পিতা মাতার সাথে। আপনাদের ময়মনসিংহ ভালুকার সমস্ত সন্তানরাই তো বাবা মার খেদমত করে, কি বলে? কি করে না? করে না বাবা? আমার বন্ধুগণ, পিতা মাতাকে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার সঙ্গে কখনোই খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা কি বলেন দেখেন,